মিলি মাছ ধরতে পারিস? এমলি তুই হাত চাবুর কি মাছ পাস? তোমার দিদির খবর দিতেও তো। হ্যাঁ আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা আমি ছিপ বেয়ে ফেলেছিলাম। মিলি এখন বেরোচ্ছি, শহরের বাবু ডাক দিয়েছে সেখানে। নমস্কার, এই মুহূর্তে সাথী বিপ্লব ব্লগের সেলফি ক্যামেরায় বিপ্লব। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের সমস্ত দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আজকের খুব সকাল সকাল উঠে পড়েছি। অনিমেষ পুকুরে একটু মেশিন দিয়েছিল, জল হাফ সেচা হয়েছে, তো যাচ্ছি সবাই মিলে জাল টানতে, মাছ ধরা হবে। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই মাছ দেখা পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তা চলুন দেখি মাছ ধরা যাক। এই জালটা আনা হয়েছে, জালটা টানা হবে এখন। এই জালের বরের বরে দড়ি বাঁধতে হবে, আদলা ইট বাঁধতে হবে, নিচের দিকে ভারী কিছু না রাখলে জালটা ভেসে যায়। অনিমেষ আর বৌমা জাল নিয়ে নেমে পড়েছে, ওরা জাল খেলাচ্ছে, এখন টানা শুরু করবে। বাবা বাড়িতে আসার সময় একেবারে ছাগলগুলো নিয়ে চলে আসলো। বাঁ হাতা তো গুলি রেখোস কেন? ছাড়ে ধরা। হ্যাঁ ছাড়ো, আরো ছাড়ে ধরো, দুই হাত সমান সমান। বাঁ হাত আর একটুখানি সামনে বরের দিকে এগিয়ে দাও, দিলি সমান সমান হয়ে যায়। ওই হ্যাঁ, মাটির গায়ে দাও। ছাড়িয়ে গেছে, মোচা ধরতে গেছে অনিমেষ আর অনিমেষের বৌদি, দুজনেই নাকি মোচা ধরা লোক না। আরে তো মাছ তো ঢোক, আঁকাই করো না, আস্তে আস্তে আসো না, জালে তো বর মোচো করলে হবে না। ওই দিকে টানো, তোমার দিকে টান রাখো, যে যার ঠিক আছে করলে হবে না। আগিয়ে ওঠো, তুমি তাড়াতাড়ি আগিয়ে ওঠো, পাশ দিয়ে চলে যাবে কোল খেতে। হ্যাঁ, বর পর পর একটু উঁচু করো, নাইল কাছের দিকে আইলে বলে মায় লাভ দেয়। অনিমেষ আর একটুখানি এগিয়ে এসো, অনিমেষ এগিয়ে আয়, বর একটু ধরে একজন টানতে হতো তলার দিকতে, তা সে বাবা তো এখন এসে পারে। হ্যাঁ, আরো 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 গাড়ি গাড়ি পরপর জালটা এনে ছেড়ে দিতে হয়, তা সে তুমি এখন ওপর উঠে টানো, ওপর ওপর, হ্যাঁ ওপর উঠো, নিচে কর, হায় জাল উল্টে গেল নাকি তোমার, ওটো টানো টানো টানো, ওরে তোলো। হ্যাঁ, তো তোমার জাল গুলি দিয়ে ওরম অচো করলে হয় না, টানো টানো টানো। হ্যাঁ, পরপর টেনে তোলো, ওই পরপর টেনে তোলো, নিচু করে টানতে। তা সে হোক, তুই একবার দেখা যাক, তোলো তোলো তোলো, শোল মাছ পড়ে তো ভালোই। মোটে মাছ হবে না, আর ওই চিংড়ি মাছও তো অনেক, তো বালতিতে দিও। আর এ মাছ কী করবা? কাতলা মাছ এই পুকুর রাখো, কাতলা মাছ ছাড়া যাবে না, ও কাতলা নিয়ে জেনে যাবে না, সিলিওয়ার কাপ নিয়ে জেনে যাবে, সিলিওয়ার কাপ নিয়ে জেনে যাবে, কিন্তু কিন্তু সিলিওয়ারের আবার একটা সময় তা থাক, ছেড়ে দাও। ওই ছোট পুকুরে দেবা এগুলো, নতুন জল নেওয়া হয়েছে। টানা আবার একটা ধরলো, ভালো করে দেখদিন অনিমেষ, ওই দিকে বর ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে, তোমার দিকে বাঁ হাতে ধরে যা বর, ওই তো ভিতরে ঢুকে গেছে। আগিয়ে এসো,
ওই ওই একটা বড় মাছ ওই দিকতে আসতে ইয়ে যা তো জলে পড়বে না। কি করবো টান মেরে কোন জায়গায় দেওয়া মিলিটা আইলি ছোট মানুষ পানা তো আর তো না এমনি আয় জোরাই দেরি করছি কেন? এমনি তুই আর একটুখানি বাড়ির দিকে যা না। মাছ বাসা ওর পেছন দিকতে বেরিয়ে যাচ্ছে, ফাঁকা না দাঁড়ালে টান থাকে। ওই বাচ্চা মাছ ধরার লোক। ওই চাল এরম করে ঝেড়ে ঝেড়ে যাও, ঝেড়ে পেছন দিকে ঝাঁট দাও। ওই ওই খেলিয়ে ঝাড়ো, খেলিয়ে ঝাড়ো। ওটা সাবধানে ওঠো। তেলকুপির পোনা আছে ওতে, তা ছেড়ে দিয়ে এসো। এই ঘাসের ভিতরে মাছ ধরবো, আমি জাল ফেলবো, তাদের হাতে এই ঘাসগুলো করবো। ওই মাঝখানে আছে জালটা আর করে দে। ওই কৌলাটা ঘিরতে পারিস কেমন দেখতো, ওই ছিঁড়ে বানা গেছে। ও শালা উল্টে গড়িয়ে এই হ্যাঁ ওইটাই আমি চাচ্ছি। হাত করো দেখি কিরম মাছ ধরতে পারো। মিলি নামবি নাই? মিলি মাছ ধরতে পারিস? এমলি তুই হাত চাকুর কি মাছ পাস? আমি তো হ্যাঁ আমি এটা চাচ্ছি। আমি দেখি আচ্ছা করো দেখি কটা মাছ ধরতে পারো। ঝাঁটা দেবেন, কই মাছ কাটা মারে খুব। ওই জন্য বলো না হাত চাওয়া করা শেখো, হবে না আস্তে আস্তে। হ্যাঁ খুব ভালোই, ওই জন্য বললাম তো হাত চাওয়া করো, আস্তে আস্তে শিখে যাওয়ান। বাবা কপাল ফাটে রক্ত বেরোবে, মাছ ধরেছে। কি মাছ পকেটে থাকে? পুঁটি মাছ? তোমার দিদি দুটো, তোমার দিদির খবর দিতেও তো মানুষ। হ্যাঁ মানুষ খবর দিলি ব্যাস, তুই ছেড়ে দাও। পকেটে মাছ ধরে রাখা কাতলা মাছ পড়েছে, ছেড়ে দি। হ্যাঁ আচ্ছা মিলি ছোট বালতিটা নিয়ে ওই ধারে যেতে পারতিস বৌদির ওখানে। তা যাক ওই ধার তো ভালো করে হাত চাওয়া করলে কই মাছ পাইতে। ওই তো আস্তে আস্তে শিখে যাবান। হ্যাঁ ছাড়ে দাও। তেলা পুঁয়ে পড়তেন না অনিমেষ? তেলা পুঁয়ে বলো কোন জায়গায় মাথা বুদ্ধি লো আর নিজে বেরোয় না।
পারবা? মিলে এদিকে আগিয়ে যা তো ঝুড়িটা নিয়ে। ছোট ছোট পড়তে তাহলে তার জল ঘোলা করি, জল ঘোলা করি সামনে বছর হবে কোনি। আর তুই জল কবে দিবি? এ তো পাড়ে উঠবো না, কাকে বাগে খাবেন জল বেশি না থাকলে। খাবো না মাছ, তা থাকবে তাহলে। মাছ করে বড় হচ্ছে লোক তাহলে তারা জোরে ফেললেই কিন্তু হবে না, তখন নিচে দিয়েছি না, মাথা ঢুকিয়ে দিলে মরে যাবে কিন্তু। মিলের দিকে আগিয়ে দে তোরা একটু, ধর আগিয়ে দে আগিয়ে দে। আচ্ছা তোর ওই কোলে দিকে টানিয়ে এনে, জাল কোলে দিয়ে টান, এগুলি পেছনে তাগা, বাহাদুর একটু ধর, বড় চোকার বড় চোকার উনিশ বড় চোকার। এইটাই বেঁধে গেছে জালের চারিখানা ঘুরো, ঘুরতে জানো? জালের খোলে গালটা উল্টে দে পাইয়ে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেরিয়ে যাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, কাতলা মাছ। একটা আমি ছিপ বেয়ে ফেলেছিলাম। হ্যাঁ এই কটা তুই বলতিলে যে মা বেশি ছাড়িনি, এইবার দেখো কটা আছে এই মাছ। এই কাতলা ওখানে ছাড়া হয়েছে কোথায়? এইখানে ওই সাথে পোনা ছাড়া হয়েছিল, আমি বাপের বাড়ি গেছিলাম সেইবারে। তাহলে কাতলাটা হইলো কোনতে তাই বল? কাতলা ছেড়েছিল তো তুমি, সেই কথাই বলছি। মাছ যেরকম ছাড়া হয়েছিল কাতলাও তো সেরকম ছেড়েছিল আর ছিল, আমি সেই কথা বলেছি। মিলি ওই ছোট পোনা মাছগুলো হাঁড়িতে দিয়ে দাও। কেন ওই পুরো ছাড়বা? তোরা যে রাখেছি পুকুরে দে, নিচে দে নিচে দে। এটা উঠলো না তুই ওই দিলি? ঝুড়িতে দে। ওইটা নেবে? না না ওই হাঁড়িতে ও নিচে নেমে যাও তুমি, ওইগুলো বালতিটা নিয়ে যাও। না না ওটা তো কোথায় দিয়েছি? এই বড় কাতলা মাছটাই তা হতে পারে, আমি একটাই ছেড়েছিলাম, একটা না দুটো মনে নেই, তবে একটা রুই মাছ হলে। মাছ ধরার পর্ব আপাতত শেষ করা হয়েছে, এইবার পুকুরে পালা দেওয়া হচ্ছে। মিলি পালা ছুঁড়ে দিচ্ছে আর বৌমা পালা বসাচ্ছে। গায়ে লাগবে, দে দে। পুঁটি মাছের সাইজ কই দেখি। পোনা মাছের মতো। হুম হুম পুঁটি মাছ কতগুলো আছে? আজকের একেবারে সকাল থেকে ওই পুকুরে কাজকর্ম ছিল, মাছ ধরা, বাট বিক্রি করা বা খাওয়ার সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না, কারণ আমরা সেইভাবে মাছটা প্রথম তো বুঝে উঠতে পারিনি। অনেক ছোট ছোট মাছ ছেড়েছিলাম, সেগুলো একটু চেক করে দেখলাম কীরকম বড় হয়েছে বা কীরকম কি হয়েছে, দেখলাম ঠিক আছে, দেখে অনেকক্ষণ খাটাখাটনি করলাম, করে তারপর বাড়ি এসে পান্তা খেলাম, খেয়ে আবার ওই পুকুরে জল দেবো কাকিমাদের বলে আসলাম, পাইপ লাইন করলাম,
ভাই আর আমি দুজনে মিলে। তারপর এখন ভাই গেছে স্নানে, আর আমি আসছি বাগানে আবার ঢেঁড়স তুলবো। আর এই স্নান টান সেরে দুপুরের পরে কলকাতায় যাব বিপ্লব বাবুর কাছে। তো এই জন্য কটা গাছের সবজি কি হচ্ছে দেখি, সেই কটা নিয়ে যাব। ঢেঁড়স তোলা হয়ে গেছে, এবার কয়েকটা লাফা নেব। ছোট ঝোড়া এনেছিলাম, ভাবিনি এতটা সবজি উঠবে, প্রচুর লাফা উঠেছে। আর সেই সঙ্গে কয়েকটা শশা নিয়েছি, ঢেঁড়সও বেশ ভালোই উঠেছে। এই বাগান থেকে সবজি তুলেছি, আবার এখানটা এলাম পুঁই শাক। ফোন করলাম যে চালি পুঁই শাক খাবে কিনা, তা বললো হ্যাঁ, এখন এখান থেকে কয়েক ডাল পুঁই শাক নিয়ে যাব। ব্যাস, আর নেবো না। ওমা, তুমি সাবধানে থেকো, আর মিলিকে বলে যাব। আমি তাহলে বেরোলাম। তুমি যাও, ছাড় জল টল নিছো তো? হ্যাঁ হ্যাঁ, জল ছাতা সব নিয়েছি। আস্তে আস্তে যাও, রোদও পড়েছে খুব। হ্যাঁ, সকাল থেকে ওই পুকুরে মাছগুলো চেক করা হলো, একটু সাইজে বড় হয়েছে। আশা হচ্ছে যে আগামী সময় ভালো কিছু হবে। আর সব কিছু বাড়ির দিকে আছে, গুছিয়ে গাছিয়ে রাখলাম, আর রান্নাবান্না করছে। আর আমি এখন বেরোচ্ছি, শহরের বাবু ডাক দিয়েছে, সেখানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্যাগে একটু সবজি টবজি নিয়েছি বিপ্লব বাবুর জন্য। সাবধানে থাকিস, আমি তাহলে গেলাম বড়দার ওখানে। আর পিসিমণি একা আছে, একটু আসিস, হ্যাঁ, মাঝে মাঝে এসে দেখে যাস। এখন যেহেতু শহরের বাবু বাড়ি নেই, কাজে আছে, আর আমি সেই সময় এসেছি, তাই গেটের
চাবি আমাকে খুলেই ঢুকতে হচ্ছে, আর আমার কাছে একটা চাবি, আর শহরে বাবু অর্থাৎ বিপ্লব বাবুর কাছেও একটা চাবি থাকে। এসে দেখছি ঘরের অবস্থা খুবই খারাপ। একটু রেস্ট নেব, নিয়ে তারপর ঘরদোরগুলো গোছাবো। আর আজকে রাস্তায় প্রচুর হ্যাপা পোয়াতে হয়েছে। আমাদের বালিখাল বাজার থেকে একটাও ম্যাজিক আসেনি, সেখান থেকে অটো করে এসেছি, অটো থেকে আবার বাসে করে ক্যানিং থেকে ট্রেনে করে এই পর্যন্ত জাস্ট ঘরে এসে পৌঁছালাম। আর একটু সেদ্ধ ভাত করবো, যেহেতু আজকে চড়ক পূজা, আমিষ চলবে না, আর ঘরে তেমন আমিষ কিছু নেই। আলু সেদ্ধ হোক বা ঢেঁড়স এনেছে, ঢেঁড়স সেদ্ধ যাই হোক, একটু ভাত করবো। তো আবার যখন বিপ্লববাবু রাতে ফিরবে তখন একবারে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার, এই মুহূর্তে সাথী বিপ্লব ব্লগের সেলফি ক্যামেরায় বিপ্লব। আর ঘড়ির কাঁটা এখন 11:30। আমি জাস্ট 5 মিনিট হলো আমি ঘরে ফিরেছি। আর যে মানুষটা আপনাদের সকলকে ছড়খালি থেকে বিদ্যাধরপুর পর্যন্ত নিয়ে এলো, সেই মানুষটা আমাকে দরজা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড পরিশ্রান্ত মনে হচ্ছে। আর সাথী দেবীর একটু জার্নি করলে একটু ঘুম পাওয়ার একটা প্রবণতা আমি দেখেছি, তো সেটা হয়েছে। আর আমি সবে ঘরে প্রবেশ করেছি, আমাকে এখন ফ্রেশ হতে হবে। প্রায় 10-12 ঘন্টা আমি বাড়ির বাইরে কাটিয়েছি, আমিও যথেষ্ট পরিশ্রান্ত। তো যাই হোক, আপনারা সকলে কেমন আছেন জানাবেন। আর সকলে নিজের প্রতি একটু খেয়াল রাখবেন। প্রচণ্ড গরম পড়েছে, আমিও দরদর করে ঘামছি। গরমকাল পড়ে গেছে বলে তো কথা। তো সবাই কিন্তু নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় জল খাওয়া বা বাইরে বেরোলে ছাতা ক্যারি করা, এগুলো করতে হবে। আমরা তো করি, যারা প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারই করি। আর পরপর কয়েকটা ভিডিও আপনাদের সকলের সঙ্গে জমজমাট আনন্দ হবে, সব কিছুই শেয়ার করব। আশা করব যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে যাবেন। আর পুরনো দর্শক বন্ধুদের তো বলতে হবে না, তারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ এবং কমেন্ট বক্সে ভালোবাসার লিখিত প্রমাণগুলো দিয়ে থাকেন, সে থেকে বোঝা যায় যে আমরা আপনাদের আশীর্বাদে ধীরে ধীরে ধন্য এবং সমৃদ্ধ দুটোই হচ্ছি। আপাতত এই পর্ব এখানেই শেষ করছি, কথা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ, শুভরাত্রি।